হে গাইজ, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইজ, এটা আমার ব্যক্তিগত অষ্টম ব্লগ। আর এই ব্লগে আমরা সবাই মিলে এসেছি বান্দরবান সিটি ট্যুরে। হ্যাঁ, বান্দরবান সিটি আসলে বুঝতেই পারছেন একদিনে ঘুরে শেষ করা সম্ভব না। তারপরেও আমরা যেহেতু ব্যস্ত আসলে সবাই, সেই ব্যস্ততায় ঘিরে আমরা একদিনের মধ্যেই এই বান্দরবান সিটিটাকে ঘুরে আর কি কাভার করার চেষ্টা করতেছি। অর্থাৎ নীলগিরি, নীলাচল বা মেঘলা পর্যটন কেন্দ্র, শৈলপ্রপাত, তারপর হচ্ছে গিয়ে আপনার চিম্বুক পাহাড়, সব কিছু মোটামুটিভাবে দেখার চেষ্টা করব। আর একদিনের মধ্যেই আসলে যতটুকু দেখা যায়। হে গাইজ, শুভ সকাল অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু বান্দরবান। জি, আমরা এই মুহূর্তে বান্দরবান এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে আমরা বান্দরবান নামলাম। এখান থেকে আমরা নাস্তা করে দেন চাঁদের গাড়িতে করে নীলগিরি, নীলাচল। তো গাইজ, বুঝতেই পারছেন অনেক আনন্দ মজা করব এই বান্দরবান সিটি ট্যুরে। তো সে পর্যন্ত দেখতে থাকুন। मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। তো গাইজ, অবশেষে আমরা নীলগিরিতে এসে পৌঁছলাম। আসলে এক্সাইটমেন্টের যে ব্যাপারটা বুঝতেই পারছেন যে গলাটা ভেঙে গিয়েছে, আসলে কথা বলতে পারতেছি না। এই মুহূর্তে আমরা নীলগিরিতে এসে পৌঁছেছি। ভাই, অবশেষে নীলগিরির একেবারে টপে চূড়ায়, উচ্চতার আমার জানা নাই। আসলে আমরা অনেক উচ্চতায় আছি। আমি যদি একটু দেখেন গাইজ, আসলে এখানে বলার কিছু নাই। কি পরিমাণ উপরে আমরা নিজেরাও জানি না, কত উপরে যে আছি। ভাই, বুঝতেই পারছেন সময় খুব স্বল্পতা। আর এই অল্প সময়ের মধ্যে আমরা পুরো নীলগিরিটা ঘুরে দেখার চেষ্টা, আসলে বুঝতেই পারছেন যেহেতু আমরা কর্মজীবী আর অল্প স্বল্প সময় নিয়ে আসা হয়। আমরা যে কোনো একটা কারণবশত আমরা চাঁদের গাড়িটা ম্যানেজ করতে পারিনি, আমরা লোকাল বাসে করে এখানে আসতে হয়েছে। আর যেটাতেই আসা হোক, মোটামুটি তো মজা করাটাই আমাদের উদ্দেশ্য, আমরা সেটাই করছি। আর বুঝতেই পারছেন যে অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে আসলে নীলগিরি, এরপর নীলাচল। তো গাইজ, আনন্দ করছি, দেখতে থাকুন। सवाल है जीना फिलहाल है खाना बदोशियों पे ही जाने क्यों। ভাই, এই প্রথম চাঁদের গাড়িতে দেখতে পারতেছেন আমরা। আর চাঁদের গাড়িতে করে আমরা যাচ্ছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি। এই পয়েন্টে থেকেও আমরা কিছু ছবি তুলে নিয়ে দেন আমরা রওনা হবো আরেকটা স্পটের উদ্দেশ্যে। ভাই, আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে আছি, দেখতেছেন আমরা অলরেডি টাইটানিকের ভিতরে আছি। এটা টাইটানিক কইলেও কোনো ভুল হইবে না। আমরা টাইটানিক ভিউ পয়েন্ট দেখে আমরা পাহাড়ি পেঁপে খেতে খেতে দেখতে পাচ্ছেন আমরা চাঁদের গাড়িতে আবার রওনা হচ্ছি।
গুড আফটারনুন গাইজ, শুভ দুপুর। আমরা এই মুহূর্তে আছি চিম্বুক পাহাড়, আর চিম্বুক পাহাড়ে ট্রেকিংয়ে আছি। আসলে ট্রেকিং করতে করতে চিম্বুক পাহাড়ের উপরে যাব। আর গাইজ, অবশেষে আমরা শৈলপ্রপাতে এসে পৌঁছেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে কোনো পানি পাওয়া যায়নি। আমরা আজকে যার জন্য গোসল করতে পারতেছি না। এখানে পানি একেবারে শুকিয়ে গিয়েছে, যেহেতু বর্ষাকাল নেই সেহেতু পানি থাকার কথা না। এটা আমাদের একটু দেখাই। দেখেন গাইজ, এখানে পানির পাও নেই, দেখতে পারতেছেন পানির পাও নেই, একেবারে ঝিরি শুকিয়ে গেছে, ঝর্ণায় কোনো পানি নেই একেবারে। তবে এলাকাটা দুর্গম। আমরা হাঁটতেছি, দেখতে পার দেবতাখুমের ফিলও হইতে পারে আপনাদের কাছে। দেবতাখুম বললেও ভুল হবে না। গাইজ, দেখতে পারতেছেন আমরা শৈলপ্রপাত, যেটাতে গোসলের উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু এখানে কোনো পানি পাইনি আমরা। বুঝলেন ভাই, অনেক কষ্ট করে শৈলপ্রপাতে আইছিলাম, কিন্তু এখানে কোনো পানি পাই নাই, আমরা গোসল করতে পারি। ভাই, শৈলপ্রপাতে পানি পাই নাই, কিন্তু একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার একটা ফিল পাইছি। দেখতে পারতেছেন যে মানে মনে হইতেছে যে আমরা কি গহীন জঙ্গল, একেবারে মানে প্রকৃতির অভয়ারণ্য। খুব ভয়ঙ্কর একটা ফিল পাইছি। তো এইটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হইতেছে গাইজ। তো গাইজ, আমরা অবশেষে আমাদের শেষের দুইটা পর্যটন কেন্দ্রের একটিতে রয়েছি। এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে দেখার অনেক কিছুই আছে, তো আমরা সেটাই দেখতে আসলাম। এরপর আমাদের সর্বশেষ রিসোর্টটি হচ্ছে নীলাচল, সেটা দেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए। তো গাইজ, দেখতে পারতেছেন আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটাও একটা ঝুলন্ত ব্রিজ। শুধু ঝুলন্ত ব্রিজ রাঙামাটিতে থাকে বিষয়টা এরকম নয়, আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি। ও বাবা, যে জোলা চলতে আছে, ও মা, ও বাবা, আল্লাহ। আল্লাহ কয় কি?
আমরা এখন আমাদের সর্বশেষ পর্যটন স্পট কেন্দ্রে, অর্থাৎ এখন আমরা নীলাচলে আছি। আর এই নীলাচল মূলত আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে, কারণ সময় খুব স্বল্পতা ছিল। আর প্রত্যেকটা স্থান আমরা সম্পূর্ণরূপে ঘুরে দেখেছি, এর জন্য আমাদের সময় একেবারে চলে গিয়েছে। আর আমরা একেবারে সন্ধ্যার পর, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি রাত আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এই মুহূর্তে নীলাচলে প্রবেশ করেছি খুব অল্প সময় নিয়ে। আর এই অল্প সময়ের মধ্যে আমরা ঘুরে ফিরে দেখে দেন এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তো গাইজ এখানে আমাদের একজন প্রতিভাবান লোক আছে, উনি গান গাইবে এবং বাদ্যযন্ত্র নিজেই বাজাবে। তার একটা গান শোনার জন্য আমরা রিকোয়েস্ট করছি, সে সাড়া দিছে আমাদের। তো সে এখন আমাদের একটা গান শোনাইতে চাচ্ছে, তো শোনাবে ইনশাআল্লাহ। ভাই স্টার্ট করেন, শুরু করেন। সবাই কিছু কিছু টাকা হেল্প করবেন, আমি প্রতিবন্ধী ইনশাআল্লাহ। তুমি বন্ধ কালা পাখি রেকর্ড করো। আমি জানাকি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধ কালা পাখি আমি জানাকি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালো লাগে মনির ব্যথা পাইব। হুমুন্দি করলো কি রে? আমি বড় ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা তাকে ক্ষুদ্র পরিমাণ হয়তো সম্মান করতে পারবো, কিন্তু তার প্রতিভার দাম আমরা দিতে পারবো না। তার অনেক প্রতিভা, যেটা আল্লাহ পাক সবাইকে দান করে না, তো আমরা সেই উপলক্ষে তাকে কোনো সাহায্য না, জাস্ট তার প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করছি আমরা। তো গাইজ আমরা বলছিলাম যে আমরা রাত্র করে আসছি নীলাচলে, আর এই নীলাচলে দেখার অনেক কিছু ছিল, কিন্তু আমাদের অনেক সময়
লেট করে হয়ে গেছে, এই জন্য আমরা সময় করে আসতে পারিনি। আমরা যদি একটু নীলাচলের ফ্রন্ট ভিউটা একটু দেখতে যাই, আসো নীলাচলের ফ্রন্ট ভিউটা দেখতে। তো গাইজ ফাইনালি শেষ হলো আমার আজকের ট্যুর বান্দরবান সিটির। তো এখানে ঘুরে অনেক অভিজ্ঞতা হলো, অনেক আনন্দ পেলাম। আসলে না ঘুরলে বোঝা যায় না, আমি প্রতিবার যেমনটা বলি এবারও সেমনটাই বললাম যে ঘুরে অনেক আনন্দ পেয়েছি। আর সেই সুবাদে আমরা শেষ করলাম আজকের ট্যুর। তো এরপরে দেখা হবে দেশের অন্য কোনো জেলায়, অন্য কোনো প্রান্তে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।